বাজেট অর্থনীতির, বাজেট রাজনীতিরও। লোকসভা ভোটের আগের বছর যে বাজেট পেশ করা হয় তা সাধারণত জনমোহিনী হয়। বিশেষজ্ঞ মহলের মত, ভোট ও অর্থনীতির মধ্যে ভারসাম্য রেখে এবার সাবধানী বাজেট পেশ করলেন পালানিয়াপ্পন চিদম্বরম। ভোটের কথা মাথায় রেখে একদিকে জোর দিলেন সামাজিক সংস্কারে, অন্যদিকে বৃদ্ধির হার বাড়াতে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা করলেন, মানুষকে বিনিয়োগে উৎসাহিত করার চেষ্টা করলেন। It is growth that will lead to inclusive development. Without growth, there will be neither development nor inclusiveness. If I may be frank, foreign investment is an imperative. What we can do is to encourage foreign investment that is consistent with our economic objectives. ইউপিএ 1 এর আমলে 100 দিনের কাজকে হাতিয়ার করেছিল কংগ্রেস। গ্রামীণ ভোট ব্যাংকের মন জয় করে তার ডিভিডেন্ড তুলেছিল 2009। এবার দোরগোড়ায় লোকসভা ভোট। রাজনৈতিক মহলের মত, সোনিয়া গান্ধীর স্বপ্নের খাদ্য নিরাপত্তা প্রকল্পকে 2014 লোকসভা ভোটে হাতিয়ার করতে চাইছেন মনমোহনরা। এই দিনের বাজেটে সেটাই স্পষ্ট করে দিলেন চিদম্বরম। খাদ্য সুরক্ষা আইন বলবৎ হলে যে বাড়তি টাকা দরকার হবে তার জন্য বাজেটে 10,000 কোটি টাকার সংস্থান রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গ্রামোন্নয়নে বরাদ্দ বাড়িয়েছেন প্রায় 46%। কৃষি ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়েছেন 22%। গতবারের থেকে বাড়িয়ে 100 দিনের কাজের প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 33,000 কোটি টাকা। বরাদ্দ বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, মিড ডে মিল, নারী ও শিশু কল্যাণ প্রকল্পগুলিতেও। কৃষি ঋণের লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে। পূর্ব ভারতের সবুজ বিপ্লবে বরাদ্দ হয়েছে 1000 কোটি। চিদম্বরমের ঘোষণা, হিমঘর ও গুদাম তৈরির জন্য নাবার্ডকে 5,000 কোটি টাকা দেওয়া হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, 2014 ভোটকে পাখির চোখ করেই এভাবে সামাজিক প্রকল্পগুলিতে ব্যয় বরাদ্দ বাড়িয়েছেন চিদম্বরম। পাশাপাশি তিনি চেষ্টা করেছেন অর্থনীতির দাবি মেনে বাজেটে ভারসাম্য আনতে। বাজেট বক্তৃতার শুরুতেই তার বার্তা, বিদেশি বিনিয়োগকে উৎসাহ দিতেই হবে। সেই লক্ষ্যে বিদেশি বিনিয়োগ টানার নীতি আরও সরল করার কথা বলেছেন চিদম্বরম। সাধারণ মধ্যবিত্তকে শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী করার চেষ্টা করেছেন তিনি। পাশাপাশি আর্থিক বৃদ্ধির লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ করেছেন। আয় বাড়বে ধরে নিয়েই তাই বাজেট বরাদ্দ বেড়ে হয়েছে 16,65,297 কোটি টাকা। যদিও বিভিন্ন মহলের প্রশ্ন, বাড়তি টাকা আসবে কোথা থেকে? বিশেষজ্ঞরা মনে করছেন চিদম্বরম ধরেই নিয়েছেন মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি, বাড়বে আর্থিক বৃদ্ধির হার, আর সেই পথেই বাড়বে আয়ও। সেই লক্ষ্যেই রাজনৈতিক বাধ্যবাধকতার মধ্যেও সংস্কারের চাকাকে সচল রেখে ভারসাম্যের সাবধানী বাজেট পেশ করলেন পালানিয়াপ্পন চিদম্বরম। এবিপি আনন্দ।